বন্ধুরা, আজকে একদম নতুন ধরনের একটা রেসিপি তোমাদেরকে দেখাবো। অসাধারণ খেতে একটা রেসিপি। এর আগে তোমরা এটা নিশ্চয়ই খাওনি, আমি একেবারেই গ্যারান্টি দিয়ে বলতে পারি। অপূর্ব স্বাদের। আর খেতে খেতে যে কখন প্লেট ফাঁকা হয়ে যাবে তোমরা বুঝতেও পারবে না। এত সহজে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, এটা তোমরা ভিডিওটা পুরোটা না দেখলে কিন্তু বুঝতেই পারবে না। আর বাড়িতেও কিন্তু বানিয়ে দেখতে হবে। তো আজকে আমি কিন্তু কাঁকরোলের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, কাঁকরোলের ভাজা তো আমরা খেয়ে থাকি, কাঁকরোলের অনেক রকম রেসিপি খেয়ে থাকি। আজকে একদম নতুন ধরনের একটা কাঁকরোল ভাজি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কাঁকরোলগুলোকে এইরকম চাক চাক করে আমি কিন্তু কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি কাঁকরোলটাকে। আর এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, মানে ঝাল লঙ্কার গুঁড়ো। তো এটাতে যেমন রঙও হবে তেমন ঝালও হবে। আর এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হতে চলেছে, কাজে যারা ঝাল খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এরপরে চলে যাচ্ছে একটা বেশ বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমি মিহি করে কাটিনি, একটু মোটা মোটা করে কেটেছি, মোটা মোটা স্লাইসড করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে ধনের গুঁড়ো। তো এবারে এই সমস্ত কিছুকে আমি কিন্তু মেখে নেব ভালো করে, হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। একেবারে প্রত্যেকটা মশলাগুলো যেন খুব ভালো করে এই কাঁকরোলগুলোর গায়ে লেগে যায়, এরকম করে মেখে নিতে হবে। আর মাখতে মাখতে এই যে যেহেতু পেঁয়াজ দেওয়া রয়েছে, লবণ দেওয়া রয়েছে, এর থেকে কিন্তু একটা বেশ জলো জলো ভাব বেরোবে। তো এতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে ভালো রকম। এবারে দেখো, এটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে একটু কিছুক্ষণ রেখে দেবো, মিনিট 10 মতন। তো মিনিট 10 পরে চলে এসেছি, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, সর্ষের তেল দিয়েও করতে পারো। সাদা তেলটা গরম হয়ে গেছে পরে এই যে মেখে রাখা কাঁকরোলগুলো সমস্ত কিছু সমেত, মানে এই যে পেঁয়াজ কুচি মশলা সব কিছু সমেত আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর যে পাত্রটার মধ্যে মাখিয়েছিলাম তার মধ্যে যে মশলা একটুখানি ছিল, সেই মশলাটাও আমি কিন্তু কাচিয়ে ভালো করে দিয়ে দিয়েছি। ব্যাস, রান্নাটা কিন্তু ওই হাতের মাখানোতেই অর্ধেকের বেশি হয়ে গেছে। এবারে শুধুমাত্র কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে মিনিট 10 থেকে 15 মতন একেবারে লো ফ্লেমে রান্না করে নিতে হবে। হালকা হাতে একটু কাঁকরোলগুলোকে নাড়াচাড়া করে দিলাম, এরপরে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আর এই পুরো রান্নাটা খুব লো ফ্লেমে হবে, লো টু মিডিয়াম ফ্লেমে। তো দেখো, মাঝখানে আমি কয়েকবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছি। মিনিট 10 থেকে 15 মিনিট পরে এটা কিন্তু এই রকম চেহারা হয়েছে, একদম সুস্বাদু, সুসিদ্ধ, অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে রান্নাটা থেকে। একদম কম সময়, দেখতেই পেলে যে কত সময় কম লাগলো, মানে মুহূর্তের মধ্যে রান্নাটা কিন্তু হয়ে গেল। মেখে রাখার ফলেই কিন্তু রান্নাটা অনেকটাই হয়ে গেছে। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কাঁকরোলগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একেবারে গলে গেছে। আর এখানে কিন্তু কোনো রকম জল আমি ব্যবহার করব না, মানে কোনো রকম গ্রেভি টাইপের এটা হবে না। এটা এই রকমই শুকনো শুকনো ভাজি তৈরি হচ্ছে। তো এবারে দেখো, আমি ওপর থেকে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিতে হবে। অপূর্ব খেতে লাগে বন্ধুরা, বাড়িতে কিন্তু অবশ্যই বানিও। আর এই রেসিপিটা একটু নতুনত্ব তোমাদের লাগলো কিনা আমাকে কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। গরম ভাতের সঙ্গে এই একটা রেসিপি থাকলে কখন যে ভাত শেষ হয়ে যাবে তোমরা টেরও পাবে না, এত সুন্দর খেতে হয়। কাঁকরোলের ভাজা তো আমরা খেয়েই থাকি, মাঝে মধ্যেই বানানো হয়, পুর ভরা কাঁকরোলও বানিয়ে থাকি। তো অনেক রকম আইটেমই হয় কাঁকরোলের, কিন্তু এই যে নতুনত্ব একটা আইটেম তোমাদেরকে দেখালাম, এটা একবার বাড়িতে বানিয়ে দেখো, অপূর্ব খেতে। আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে এর উপকরণ একদমই সামান্য, খুবই কম উপকরণ লাগছে, দেখতেই পেলে তোমরা। কম উপকরণে যদি অত্যন্ত সুস্বাদু কোনো রেসিপি তৈরি করা যায় তাহলে তো সেটা সবার আগেই আমরা করে নেব, তাই না? মানে আমাদের কাছে সব থেকে বেশি সেগুলোই পপুলার হয়ে থাকে। তো তোমরাও বাড়িতে বানাও, বানালেই বুঝতে পারবে কিরকম। আর ভালো লাগলে রেসিপিটা, তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও।
আর কমেন্টে জানিও কেমন লাগলো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ধন্যবাদ সকলকে।